বন্ধুরা, আপনারা তো ফল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি টপিকটা কী নিয়ে হতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, কারণ অনেক ভিউয়ার্সরা আমাদেরকে বলেছিল যে এই স্ট্রবেরি গাছে আমরা কি করব না, সেই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিওর প্রয়োজন রয়েছে। এবং অনেকের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা প্রত্যেকে এই ব্যাপারটাকে সাপোর্ট করেছে যে আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে যাচ্ছি, শুধুমাত্র সেই ভুলগুলোর জন্যই আমাদের গাছগুলোতে স্ট্রবেরি হচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলিতে এবছর শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে লাগানো, এবং তার মধ্যে 50% বালিও রয়েছে কিন্তু, আর বাকি সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে যেভাবে আমরা ভিডিওতে বলে দিয়েছি সেভাবেই লাগানো রয়েছে। তো এই গাছগুলি কিন্তু পলিব্যাগে লাগানো রয়েছে। এবং এই গাছের যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে গত বছরের গাছগুলি আমরা যে দেখিয়েছিলাম সেই গাছগুলিতে যে পরিমাণ ফল এসছে এই গাছগুলিতে কিন্তু সে পরিমাণ ফল আসেনি, কারণ এই গাছগুলিতে কিন্তু সেই পরিচর্যাগুলি করা হয়নি। কিন্তু যেই ভুলগুলি করলে গাছে ফল আসে না, যে ভুলগুলি করলে গাছগুলো নষ্ট হয়, সেই ভুলগুলি কিন্তু একটাও করিনি। প্রথম যে ভুলটির কথা বলবো, স্ট্রবেরি গাছ লাগানোর সময় মাটি প্রস্তুতি নিয়ে প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে। সবার প্রথমে প্রত্যেকে কী করে, এই মাটি মিশ্রণের সময় বালির ভাগটা খুব কম দেয় এবং সারের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি দিয়ে দেয়। কেউ আবার সার দেয়ই না, নর্মাল দোআঁশ মাটি নিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট, শিংকুচি এ সমস্ত মিশিয়ে গাছগুলোকে লাগিয়ে দেয়। এতে গাছ লাগালে কি হয়, যে মাটির ভেতরে যে একটা ভিজে ভাব বা আঠালো যে মাটিটা হলে সে আঠালো একটা ভাব যারা জল ধরে রাখে, তাতে কী হয়, গাছের যে রুটটা আছে সেই রুটটাকে নষ্ট করে দেয়। কারণ এই স্ট্রবেরি গাছের রুট কিন্তু খুব অল্প জায়গার মধ্যে থাকে, আর সেই জায়গাটা যদি কন্টিনিউ ভেজা থাকে তাহলে খুব তাড়াতাড়ি তার রুটটা নষ্ট হয়ে যায়, যার ফলে গাছটা কিন্তু একটা সময় মারা যায়। 2 নম্বর যে ভুলটি রয়েছে, যে গাছের মাটি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু দেখা যায় প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি জল দেওয়া হচ্ছে। তো এই জল দেওয়া থেকে একটু বিরত থাকুন না। এই গাছটিকে আপনি মনে করুন স্যাকুলেন্ট, একে জল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, খুব সামান্য পরিমাণ জল দেবেন। জলটা কখন দেখবেন, যখন দেখবেন গাছের পাতাগুলি মোটামুটি ঝিমিয়ে এসছে তখন গাছে জল দিন না। আর আপনারা যদি সে সময় গাছে জল দিন তাহলে কিন্তু আপনার গাছগুলো কিন্তু আরও ভালো ফল হবে। দেখুন, এটা ছোট্ট একটা পটে লাগানো এই গাছটিকে দেখুন, এখানে কিন্তু ফল রয়েছে প্রচুর পরিমাণে। তো এই গাছে কিন্তু আপনারা যদি মাটিটি আপনাদের দেখাবো যে মাটিতে কিন্তু এখনও পর্যন্ত জল দেওয়া হয়নি, ছোট্ট একটা পটে, কারণ এগুলো আমার এক্সপেরিমেন্ট চলছে। আগামী বছর আপনাদের আরও নতুন কিছু দেখাতে চলছে স্ট্রবেরির ওপর, এবং আপনারা আরও ভালো কিছু শিখতে পারবেন। তো জলটা খুব কম দেবেন। 3 নম্বর যে ভুলটি করা হয় এই স্ট্রবেরি গাছ নিয়ে, সেটা হলো আমরা স্ট্রবেরি গাছের রোগ পোকামাকড় থেকে একেবারেই মুক্ত করি না। প্রথমত, যখন আপনার বাগানে দেখবেন কোনো একটা গাছে শুধুমাত্র প্রথম অবস্থায় যদি মনে হয় আপনার সন্দেহভাজন যে গাছের পাতাটি ডিস্টার্ব মনে হচ্ছে বা গাছের পাতায় কোনো রোগ আছে বলে মনে হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই গাছটিকে বাকি গাছ থেকে আলাদা করে দিন। আলাদা করে দিয়ে সেই গাছটিকে ট্রিটমেন্ট করুন, এবং সেই গাছে কিন্তু সঙ্গে সঙ্গে পেস্টিসাইড স্প্রে করুন, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন, ঠিক আছে, সমস্ত কিছু স্প্রে করুন খুব তাড়াতাড়ি, এবং সেই গাছটাকে রিকভার করার চেষ্টা করুন। কিন্তু বাকি যে সুস্থ গাছগুলো রয়েছে তার সঙ্গে এদেরকে একেবারে আনবেন না, এই ভুলটি একদম করবেন না। তারপরে 4 নম্বর যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে গাছের মাটি এবং ফল এবং সাইজ, টব অনুযায়ী সাইজটা ঠিক হয় না, এবং গাছের টবের সাইজ আর মানে টবের সাইজ আর গাছ, সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর করে। আপনার যদি টবটা বড় হয় তাহলে ফলগুলো কী হয়, স্বাভাবিকভাবে মাটির মধ্যে থেকে। বন্ধুরা, 4 নম্বর যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রবেরি গাছ করার সময় দেখা যায় যে টবের সাইজটা অনেক বড় না হয় আর গাছগুলি খুব ছোট। এবার দেখা যায় যে ফলগুলি হয় সেই ফলগুলি এভাবে ঝুলে না পড়ে টবের মাটির সঙ্গে আটকে রয়েছে, যার ফলে তখন কী হয়, মালচিং করতে হয়, কাড়ি দিতে হয়। কাড়ি বলতে খড়, যেটাকে বলে খড় দিতে হয়, বা আপনারা কাঠের গুঁড়ো দিতে পারেন, যে কোনো কিছুতে মালচিং করতে পারেন। সেক্ষেত্রে মালচিং করা হয়। যদি কখনো দেখা যায়, সবসময় তো আর এত কিছু করা সম্ভব না, কখনো কখনো বিভিন্ন বাগানিরা সেটা ভুলে যায়, কন্টিনিউয়াসলি জল পড়ছে এবং ফলটা কিন্তু পচে যায়। তো এই ফল যাতে না পচে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনার টবগুলোকে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপের টবে স্ট্রবেরি করবেন, এবং এটি কিন্তু সবচেয়ে উপযুক্ত টব এই গাছের জন্য। তার চেয়ে যদি বেশি বড় সাইজ নেন তাহলে কিন্তু ফলগুলো ঝুলে থাকবে না, আর ফল ঝুলে থাকলে কিন্তু গাছের একটা সৌন্দর্য বেড়ে যায়। তাই জন্য ফল যাতে ঝুলে থাকে তার জন্য এই ধরনের সাইজের টবগুলি ব্যবহার করুন। এবছর আমি পলিব্যাগে করেছি, আপনারা চাইলে পলিব্যাগেও খুব সুন্দর হচ্ছে, এবং আগামীতে আমি এটা নিয়েও আপনাদেরকে দেখাবো। আর 5 নাম্বার যেটা সবচেয়ে বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া। গাছে একদম অতিরিক্ত পরিমাণ খাবার দেবে না। এই সমস্ত গাছগুলি এমন একটি গাছ, আপনি যত খাবার দেবেন তত খাবার খাবে, এই গাছ একটুও মারা যাবে না। আর এই গাছ যত খাবার খাবে তত পরিমাণ গ্রো করবে, যার ফলে প্রচুর ডালপালা বের হবে, একটা সময় প্রচুর ফুল হবে। কিন্তু দেখবেন ফুল আসার যে টাইমটাই সে আর পাবে না, সে এত পরিমাণ গ্রো করবে যে ফুল আসার টাইমটা পাবে না, যার ফলে যেই সময় ফুল আসবে গাছে সেই সময় হয়তো প্রচণ্ড গরম,
বা ফল পরিণত হওয়ার সম্ভাবনাটা থাকে না। তো এই 5টি ভুল কিন্তু আমরা প্রত্যেক বাগানেই করে থাকি। আরেকবার মনে করিয়ে দিয়ে গাছে একদম জল কম দিবেন, গাছের মাটির মিশ্রণে অবশ্যই বালির ভাগ 50% রাখুন, আর গাছের জল নিয়মিত দিন, গাছে যখনই রোগ ব্যাধি দেখবেন তখনই সেই গাছটিকে আলাদা করে দিন, এবং এই যে পরিচর্যাগুলো রয়েছে এগুলি কিন্তু কন্টিনিউয়াসলি করে থাকবে, তাহলে কিন্তু আপনি সুন্দর একটি ফল পাবেন। এবার গাছের রোগ বা যে কোনো কিছুর জন্য আমি বললাম আলাদা করে রাখতে। এবার দেখা যায় যদি দেখেন যে ফল পচে যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, তাহলে অবশ্যই গাছগুলিতে আপনার খেয়াল রাখতে হবে। গাছে বিভিন্ন রকম পোকা ফলের মধ্যে বসছে, যার ফলে কিন্তু ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তার জন্য এই পোকাগুলো যাতে না বসে তার জন্য অবশ্যই আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে। স্প্রে কখন করবেন? যখন এই ফলটাকে আমি তুলে নেব, এই ফলটিকে তুলে নেব তারপরে কিন্তু আমি স্প্রেটা করব, কারণ যে স্প্রে যে সময়টা হবে সেই সময়টার মধ্যে কিন্তু বাকি ফলগুলি বড় হয়ে লাল হয়ে যাবে। আর এখন যদি এটাতে স্প্রে করি, কিছুদিন আমাকে হয়তো কালই এই ফলটা তুলে নিতে হবে, আর আমি কন্টিনিউয়াসলি প্রচুর গাছ রয়েছে আমার, আর কন্টিনিউয়াসলি স্ট্রবেরি বড় প্রচুর খেয়েই যাচ্ছি। তো আপনারা আর দেরি করবেন না, স্ট্রবেরির এই ভুলগুলি আর একদম করবেন না, কারণ এখন প্রত্যেকটি স্ট্রবেরিতে ফলে পরিণত হয়েছে। আর একটু সাবধান থাকুন। আরেকটি বলে রাখি যে এই ফলগুলি যখন তুলে নেবেন বা পারলে গাছে একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন, সেটা যে কোনো কোম্পানির হতে পারে, তাতে কিন্তু গাছে ফলের সংখ্যাও বাড়বে। আর বোরন পারলেও স্প্রে করতে পারেন, 1 লিটার জলে 1 গ্রাম দেবেন, দিয়ে স্প্রে করে দেবেন, তাতে কিন্তু ফুল ফলের সংখ্যা বাড়বে আর গাছ কিন্তু আরও হেলদি হবে। আর গাছের গোড়ায় এই সময় একেবারে খাবার দেবেন না, একদম নর্মালি গাছকে থাকতে দিন। আর গাছে পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল এবং তার সঙ্গে সঙ্গে লিকুইড ফার্টিলাইজারগুলি ব্যবহার করুন। লিকুইড ফার্টিলাইজার বলতে গাছের গোড়ায় একদম দেবেন না, শুধুমাত্র গাছের পাতায় স্প্রে করে দিন, মানে যেটাকে ভিটামিন বা অনুখাদ্য বলা হয়। এটাই করুন। দেখবেন যে ভুলগুলো আমি বললাম, এই ভুলগুলি যদি না করে থাকেন আপনি, আর আপনি যদি আপনার গাছে এই জিনিসগুলি ব্যবহার করে থাকেন, আপনার গাছের ফলন প্রচুর পরিমাণে হবে। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদের একদম পরিষ্কার করে দেওয়া হলো। আপনারা অবশ্যই স্ট্রবেরি করলে এই 5টি ভুল একদমই করবেন না। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।